আজ আমার বয়সে বছর দিন যাচ্ছে, জীবনও এগিয়ে যাচ্ছে, কিন্তু আমি যেন থেমে আছি সেই পুরনো জায়গায়। আমার জন্মদাতা পিতা মাতা বলেন তুই স্পেশাল চাইল্ড, কিন্তু আমি ভাবি যদি আমি সত্যি স্পেশাল হই, তাহলে কেন আমার জন্য একটু ভালোবাসা, একটু সুযোগ, একটু বিশ্বাস রাখো না? তোমরা বলো আমি আলাদা, কিন্তু সেই আলাদা এর দায়টাও তো আমার কাঁধেই চাপিয়ে দিয়েছো। আমি মানুষ, আমারও মন আছে, স্বপ্ন আছে, কষ্ট আছে, কিন্তু তোমরা কি একবারও আমার চোখের দিকে তাকিয়ে দেখেছো? সেখানে কত ব্যথা জমে আছে। 4টা বিয়ে করেছি আমি, হ্যাঁ 4টা, কিন্তু কোনো মেয়েকেই সুখ দিতে পারিনি। আজও ভাবি আমি পাপী নাকি শুধু ভাগ্যের নিষ্ঠুর খেলায় হারিয়ে যাওয়া এক মানুষ। একদিন আমি মারা গেলে মা বাবা তোমরা আল্লাহর সামনে কি বলবে? বলবে আমরা চেষ্টা করেছি, নাকি বলবে ও তো স্পেশাল ছিল? তোমরা যদি সত্যি আমাকে ভালোবাসতে, তাহলে আমার ছোট্ট একটা স্বপ্ন পূরণ করে দিতে পারতে। আমি চেয়েছিলাম শুধু একটা গানের স্টুডিও আর একটা রড সিমেন্টের দোকান। আজ চারপাশে প্রতিদিন নতুন বিল্ডিং, নতুন বাসা তৈরি হয়। যদি তখন আমার দোকানটা থাকতো, আমি আজ নিজের পায়ে দাঁড়িয়ে বলতাম দেখো বাবা, আমিও কিছু হতে পেরেছি। কিন্তু তোমরা তো কখনো আমাকে বিশ্বাস করোনি। তোমাদের চোখে আমি শুধু বোঝা, কারণ আমি বড় ছেলে নই, আমি নাকি অপ্রয়োজনীয় এত, যার কথা শুনলে বাড়ির শান্তি নষ্ট হয়। তোমাদের প্রিয় সন্তান হলো পলাশ, আর আমি শুধু ছায়া, যাকে ভুলে গেলেও কারো কিছু যায় আসে না। তবে একবার ভেবে দেখো বাবা মা, যে ছেলেটাকে তোমরা স্পেশাল বলে দূরে সরিয়ে দিয়েছো, সেই তো আজ তোমাদের সবচেয়ে নিঃশব্দ কান্নার কারণ। আমি কাঁদি কারণ আমি এখনো তোমাদের ভালোবাসি। আমি অভিমান করি দারুণ, আমি এখনো আশা রাখি একদিন তোমরা আমার দিকে তাকিয়ে বলবে তুই কিছু না হলেও তুই আমাদের সন্তান, তুই আমাদের গর্ব।
আছো। আমার বয়স বছর, দিন যাচ্ছে, জীবনও এগিয়ে যাচ্ছে, কিন্তু আমি যেন থেমে আছি সেই পুরনো জায়গায়। আমার জন্মদাতা পিতামাতা বলেন তুই স্পেশাল চাইলো, কিন্তু আমি ভাবি যদি আমি সত্যি স্পেশাল হই, তাহলে কেন আমার জন্য একটু ভালোবাসা, একটু সুযোগ, একটু বিশ্বাস রাখো না। তোমরা বলো আমি আলাদা, কিন্তু সেই আলাদাত্বের দায়টা আমার কাঁধেই চাপিয়ে দিয়েছো। আমি মানুষ, আমারও মন আছে, স্বপ্ন আছে, কষ্ট আছে, কিন্তু তোমরা কি একবারও আমার চোখের দিকে তাকিয়ে দেখেছো? সেখানে কতটা ব্যথা জমে আছে। 4টা বিয়ে করেছি আমি, হ্যাঁ 4টা, কিন্তু কোনো মেয়েকেই সুখ দিতে পারিনি। আজও ভাবি আমি পাপী নাকি শুধু ভাগ্যের নিষ্ঠুর খেলায় হারিয়ে যাওয়া এক মানুষ। একদিন নারী মারা গেলে মা বাবা তোমরা আল্লাহর সামনে কি বলবে? বলবে আমরা চেষ্টা করেছি, নাকি বলবে ও তো স্পেশাল ছিল? তোমরা যদি সত্যি আমাকে ভালোবাসতে, তাহলে আমার ছোট্ট একটা স্বপ্ন পূরণ করে দিতে পারতে। আমি চেয়েছিলাম শুধু একটা গানের স্টুডিও আর একটা রড সিমেন্টের দোকান। আজ চারপাশে প্রতিদিন আজ আমার বয়সে বছর, দিন যাচ্ছে, জীবনও এগিয়ে যাচ্ছে, কিন্তু আমি যেন থেমে আছি সেই পুরনো জায়গায়। আমার জন্মদাতা পিতামাতা বলেন তুই স্পেশাল চাইলো, কিন্তু আমি ভাবি যদি আমি সত্যি স্পেশাল হই, তাহলে কেন আমার জন্য একটু ভালোবাসা, একটু সুযোগ, একটু বিশ্বাস রাখো না? তোমরা